আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, প্রশ্ন করেছেন স্বপ্ন কত প্রকার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে কি লাভ। সুবহানাল্লাহ, অনেক মূল্যবান কথা, অনেক মূল্যবান। স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো কাল্পনিক, একটা কল্পনা করে এই স্বপ্ন হলো যে কল্পনা করতেছে এই জিনিস হলো কাল্পনিক। যেমন কেউ বিদেশ যাবে, ফ্লাইট হচ্ছে না, আবার টাকা পয়সা লেনদেন হচ্ছে, টাকা যাতায়াত করছে ইত্যাদি, হঠাৎ করে দেখে সে বিদেশ চলে গেছে, তার ফ্লাইট হয়েছে, বিদেশ চলে গেছে, এয়ারপোর্টে নামছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে, সে ডিউটি করতেছে, আসলে কিছু না, সে জায়গায় জায়গায় পরে শুয়ে আছে, এরকম কাল্পনিক। আর একটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে হয়ে আসে, যে জিনিস কখনো সে করে নাই, সম্ভব না, কোশ্চিন কালও সম্ভব না, কোশ্চিন কালও সম্ভব না, এরকম স্বপ্ন দেখছে। তো এই স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। আরেকটি স্বপ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য স্বপ্ন। যেমন ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখতেন, ব্যাখ্যা করতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই স্বপ্নটা আসতো। তাই স্বপ্ন তিন প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা স্বপ্ন হলো কাল্পনিক। এই তিন প্রকার স্বপ্ন। আরেকটা প্রশ্ন করেছিল সাথে যে হুজুর সাল্লাল্লাহু স্বপ্ন দেখলে লাভ কি, হুজুর সাল্লাল্লাহু স্বপ্ন দেখলে তার কপাল ভালো, তার নসিব ভালো, সে যেন আল্লাহ রাসূল বলেছেন মা ভানির আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর স্বপ্ন দেখলো সে সত্যি আমাকে দেখলো, আমি যে জীবিত নবী দেখলো। যেমন জীবিত সাহাবারা, মুসলমান যারা মুসলমান হয়েছে, সাহাবারা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঈমান নিয়ে কালমা নিয়ে মুসলমান হয়ে যারা দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। সেই সাহাবাদের জন্য জাহান্নাম লাগানো হারাম, এবং সাহাবাদেরকে যারা দেখছে তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো তার জন্য জাহান্নাম হারাম, বেহেশত ওয়াজিব, অর্থাৎ এই লাভ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বপ্ন যুগে সকল মুসলমান দিগকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে স্বপ্নে দর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দেয়। আমিন। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে, অন্যান্য মুসলমানদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।